আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির জন্য সুখবর এসেছে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যর এখন কিন্তু ভ্যালিডেশন যাচাই বাছাই চলছে। আগামী সপ্তাহে বদলির আবেদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এরপরে কিন্তু আপনাদের যে বদলির সফটওয়্যার সেটা উন্মুক্ত করে দেওয়া হবে, সেখানে আবেদন চলবে এবং এই আবেদন কিন্তু মোটামুটি 15 দিনের সময় থাকতে পারে। এই 15 দিনের মধ্যে আপনারা যে সকল শিক্ষকগণ দূর দূরান্তে নিজ জেলার বাহিরে কর্মরত আছেন, সে সকল শিক্ষকবৃন্দ কিন্তু এই বদলির জন্য আবেদন করতে পারবেন। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা আপনাদের নিজ জেলাতে ফিরে যাবেন। তো বদলির জন্য কি কি শর্ত থাকবে, এই শর্তগুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি। তার আগে বলতে চাই, যারা এই এনটিআরসি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে নতুন এবং পেজে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বদলির জন্য যে প্রথম শর্ত, সেটা হচ্ছে আপনার চাকরির বয়স ন্যূনতম 2 বছর হতে হবে। বদলির পর পুনরায় আপনি আবার 2 বছর চাকরি করার পরে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 2 বছর পর পর আপনি আবেদন করতে পারবেন। মোট 3 বার আবেদন করতে পারবেন বদলির জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি প্রথমবার বদলির জন্য আবেদন করলেন, নিজ জেলাতে যেতে পারলেন বা পারছেন না, কিন্তু কাছাকাছি কোনো একটা নিজ জেলার পাশে কোনো একটা প্রতিষ্ঠানে যেতে পারছেন। এরপরে 2 বছর ওখানে কর্মরত থাকার পরে কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন। তো এইভাবে মোট 3 বার আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষক নিজ জেলা, নিজ বিভাগ অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলায় বদলি হতে পারবেন। এটা কিন্তু বড় একটা সুযোগ। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবে ও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম কিন্তু পরিচালিত হবে। নারী শিক্ষক, দূরত্ব, স্বামী স্ত্রীর কর্মস্থল ও জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার প্রদান করা হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। আবেদনকারী সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রম দিতে পারবেন। এখানে আসলে 3টির পরিবর্তে আমার মনে হয় যে আরও কিছু প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াইলে ভালো হবে, 5-7টা দিলে সবথেকে বেটার হতো। বদলিকৃত শিক্ষকের এমপিও আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতা বহাল থাকবে। অর্থাৎ আপনি বদলি হবার পরেও কিন্তু আপনার যে জ্যেষ্ঠতা, আপনার যে এমপিও আর্থিক সুবিধা সব কিন্তু আগের ন্যায় আপনি পাবেন, কোনো সমস্যা নেই। স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে বদলির সুযোগ পাবেন না। এই ছিল বদলির নীতিমালা। তো আপনি কোন জেলা থেকে কোথায় বদলি হতে চান এবং আপনার সাবজেক্ট কি লিখে কমেন্ট করবেন। আর পরবর্তী বদলির যখন সফটওয়্যার উন্মুক্ত করবে এবং নোটিশ দেবে, সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে।